জামাই গেল শ্বশুর বাড়ি, শাশুড়ি নাই কোলে, ছোট সম্বন্ধী এসে বলে বাবা কখন এলি। বাহ, কে জামাই? ভগবান রামচন্দ্র। শাশুড়িকে এই বসুন্ধরা, জনকের ক্ষেতে সীতার জন্ম। তাহলে সীতা যদি বউ হয়, তাহলে বসুন্ধরার মতো হয়েছে সীতার জন্ম। তাহলে এই বসুন্ধরা হলো রামের শাশুড়ি। জামাই গেল শ্বশুর বাড়ি, শাশুড়ি নিল কোলে। আর একদিন মুনিবর কুশিরে মাটিতে দিল ফেলে। সীতা বলল বাবা আমি স্নান করতে চললাম। মণিকে বলল বাল্মীকি মণিকে আমি স্নান করতে চললাম, আমার লবকে দেখো। মুনিবর ধ্যানস্থ হয়েছিল। সীতা ভাবলো এ তো ধ্যানে আছে, কি হবে না হবে কোলে করে নিয়ে চলে গেল। তাকিয়ে দেখছে ছেলে নাই, তখন একটা কুশ ছিঁড়ে মন্ত্রপুত করে মাটিতে ফেলে দিল। কুশের জন্ম হলো। সীতা বলছে বাবা এটাকে? বলে এটাও তোমার? ওটা লব, এটা কুশ। তাহলে বউর যেখানে জন্ম, সীতার যেখানে জন্ম, কুশের সেইখানে জন্ম। তাই বলে জামাই গেল শ্বশুর বাড়ি, শাশুড়ি নিল কোলে। ওই কুশ এসে ছোট সম্মান দিয়েছে, বলছে বাবা কখন তুমি এলে। এটা রামায়ণের কথা, রামায়ণের কথা। তুমি পেও না কো ব্যথা, রামায়ণের কথা। পেও না কো ব্যথা, রামায়ণের কথা। প্রথম জিজ্ঞাসা ও বুঝতে পারে না, ওকে বুঝিয়ে দিতে হবে। দ্বিতীয় জিজ্ঞাসা, অগস্ত্য মুনি এক গণ্ডূষে সমুদ্র খেল। সমুদ্র খেল। গঙ্গা খায় নাই। গঙ্গাতে একটা বিন্দু, নারায়ণের পায়ের ঘাম। নারদের গান শুনে নারায়ণের পা ঘেমে গঙ্গার জন্ম। সেই গঙ্গাকে ব্রহ্মা রেখেছিল ভূমণ্ডলে, শিবের মাথাতে ধরাতলে এলি, জগৎবাসী উদ্ধার হলো। তাহলে একটা বিন্দু ছিল গঙ্গা, নারায়ণের পায়ের ঘাম। এই সমুদ্র পান করেছে আমার নাতি ভাইয়া, ছোট্ট ছেলে, জ্ঞান কাণ্ড নাই। বলে গঙ্গা জলে পান করেছে শনিবারে ভাই। সাথে আছে সমুদ্র, আমরা ধারা পাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে ধারাপাত গ্রন্থটি লিখলেন, তাতে লেখা যায় একে চন্দ্র, চাঁদ একটি, দুইয়ে পক্ষ, পক্ষ দুটি, একটা কৃষ্ণ পক্ষ, একটা শুক্ল পক্ষ, তিনে নেত্র, চোখ তিনটি, চন্দ্র সূর্য হুলাসন, দুটো চর্মচক্ষু, একটা জ্ঞান চক্ষু, চারে বেদ, ঋক্সাম, যজুর্বেদ, চারটি বেদ, পাঁচে পঞ্চমান, মদন মাদন শোষণ স্তম্ভন জীবন উৎপীড়ন, এই পাঁচটা বাণ, ছয়ে ঋতু, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, এই ছটা ঋতু, আর সাথে সমুদ্র, দধি, দুগ্ধ, চেনা, সুরা, সবই ইক্ষ আর অমৃত। কোন সমুদ্র করেছে পান তোমার জানা না। তোমার জানা সপ্ত সমুদ্র এ ধরাতে গো রয়েছে বজায়। সাতটা সমুদ্র, কোন সমুদ্র পান করেছে কোন বিষে তুমি জানি না, কি করি বইয়ে পড়িয়ে দেখেছে, হয়তো কারো মুখে শুনেছে যে অগস্ত্য কন্ডুসে পান করেছে সমুদ্র। কোন সমুদ্র করেছে পান তোমার জানা না।
সমুদ্র রয়েছে এ জগতে ভাই, অমৃত সাগরের সুধা যদি ভক্ষণ করে যদি ভক্ত তৃষ্ণা বুঝে যাবে গো, অকালে না মরে। অমৃত সাগরের সুধা যদি কেউ ভক্ষণ করে, ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে, অকালে না মরে। ফকির কারণ বলল অমৃত সাগরের সুধা খেলে জীবের ক্ষুধা তৃষ্ণা রয় না। ফকির লালন বলি জল পিপাসায় কাছে থাকতে নদী মেঘনা, যার আপন খবর আপনার হয় না। তোমার নিজের খবর জানো নাহি ওহে নাতি ভাই, কোন সাগরে জল খেয়েছে তোমার জানা নাই। অমৃত সাগরের সুধা এলো অগস্ত্য মুনি, তোমার কাছে আমি করলাম জানা জানি। তৃতীয় নম্বরের কথা শুনিবারে পাই, আপনারা ভুলে গিয়েছেন আমার ভুললে কবু নাই। ওই বলুন তো 3 নম্বর প্রশ্ন কি আছে? আপনারা বলতে পারবেন না, আমার ভুললে চলবে না, ওইখানেই ধরবে সে। বলবো ওটা বলে নাই, বলে একটা মেয়ের 5টা স্বামী দেখিবারে পাই। গ্রামের 5টা স্বামী দেখিবারে পাই। একটা মেয়ের 5টা স্বামী, যে মেয়েটাকে দ্রৌপদী নামেতে মেয়ে ভারতেতে পায়। দ্রৌপদী নামে মেয়ে ভারতেতে পাই। দ্রৌপদী নামে একটা মেয়ে, তার 5টা স্বামী, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। একটা স্বামী মরে গেলে বিধবা যে হবে, তাহলে 5টা স্বামী একটা মরে কোন জায়গাটা হবে? আমাদের দেশে কত রকমের নারী আছে? 4 রকমের নারী আছে, বিধবা, সধবা, অধবা আর ধবধবা। বিধবা কারা? যাদের স্বামী মরে গিয়েছে তারা বিধবা। সধবা কারা? যাদের স্বামী বেঁচে আছে তারা। অধবা কারা? যাদের স্বামী বিয়ে করে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে তারা। আর ধবধবা কারা? যাদের এখনো লাইসেন্স হয় নাই, মানে বিয়ে হয় নাই তারা। তাহলে 4 রকমের মেয়ে পাওয়া গেল, সধবা, বিধবা, অধবা আর ধবধবা। 5টা মেয়ে, 5টা স্বামী, একটা যদি মরে কোন অঙ্গ বিধবা হবে? বলো তো আমার, বলো তো দাদু। একটা মেয়ের 5টা স্বামী, যদি একটা স্বামী মরে যায় তাহলে তার কোন জায়গাটা বিধবা হবে? যদি মরে যায়, আর যদি না মরে তাহলে হবে বিধবা। ধরা তলে মরবে না গো ব্যাসের বচন, পঞ্চ পাণ্ডব ধরা তলে হবে না মরণ। সশরীরে স্বর্গে গেল ওই 5 জনা, স্বামী না মরিলে তো আর বিধবা হবে না। পঞ্চ পাণ্ডব মরবে না, আর দ্রৌপদী বিধবাও হবে না। এই কলিকালে একটা মেয়ের 400 স্বামী পায়। বাদ বাড়ির হলো রানী কাহেন মহাশয়। জ্ঞানের আলো বইয়ে পড়ে দেখলাম বাগবাড়ির রানী কাহিন বলি একজন, একটা মেয়ে, তার 400টা স্বামী। কলিকালে হয় দ্রৌপদী 400 হলো স্বামী। বর্তমানের কথাই আমি করলাম জানা জানি। তাহলে দ্রৌপদীর বিধবা হওয়ার কথা নাই,
স্বামী মরবেও না, বিধবা হবে না। যদি জলে আগুন লাগে মাছগুলা থাকবে কোথায়? আপনারা চিন্তা করে দেখুন তো, যদি জলে আগুন লেগে যায় তাহলে মাছগুলা যাবে কোথায়? জলে আগুনও লাগবে না, মাছের জন্য ভাবনাও করতে হবে না। তেমনি দ্রৌপদী স্বামীও মরবে না, দ্রৌপদীকে বিধবাও হতে হবে না। তিনটে হইল। আর একটা শিক্ষা কেমন হইল? তোমার যুগে যোগ্যতা দো আমার কাছে বলো। শিক্ষা হলো চেতনা। সেদিনে 4টে ক্লাস ছিল। ওরে নাতি ভাই, নাতি ভাই, নাতি ভাই, নাতি ভাই। 4টে ক্লাস। ব্রহ্মচর্য, গারহস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস পায়। সেদিনে স্কুলে 4টে ক্লাস ছিল। ব্রহ্মচর্য, গারহস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস। তোমাদের কি শিক্ষা? তোমাদের কি স্কুলে কি শিক্ষা উচিত? কেমন শিক্ষা তোমাদের ভাই দেখতে পেলাম আমি। ওরে শিক্ষার মধ্যে কোজামেল ভরা যাচ্ছে জানি। তোমাদের শিক্ষা তো কোজামেলি ভরা। প্রথমেই বলছে ওই অজগর আসিয়াতে যে দেখিবারে পাই। আচ্ছা, অজগর ছুটতে পাইবে? তবু বলছে ওই অজগর আসিয়াতে যে দেখিবারে পাই। কয়েক আট বিড়াল দিয়ে ঢোলক বাজায়। কেমন করে ভাই? তবু কেন লেখা যাচ্ছে বলু তো জামাই। ওই ছবি ছড়া বইয়ের মাঝে দেখতে পেলাম আমি তোমাদের শিক্ষা কোজা মেলে ভরা ভাইয়া। কেন বলো তুমি? তোমাদের শিক্ষা কোজা মিলে ভরে গিয়েছে। কোজা মেরে ভরে গিয়েছে। তোমাদের শিক্ষা কেমন হয়েছে? কোজা মেরে ভরে গিয়েছে। 4টে প্রশ্ন আমার কাছে জানতে চাইলে আমি 4টে জবাব দিলাম। এবার আমি 4টে শোধাবো। আমি 4টে শোধাবো। তোমার কাছে জেনে নেব আমি 4টে শোধাবো। আহা, আমি জেনে নেব কিছু শোধাবো। আমি তোমার দেশে যাচ্ছি যখন মনে করি ভাই, কত নদী নালা পার হইয়ে তোমার দরজায়। এমনি এমনি তো আসতে পারি নাই। প্রথমেই দর্শন করলাম মায়ের বুকে মৃত অজা, তার উপরে গৃহ রাজা, তার প্রতি পলকে পলকে ভাই সত্যমে বোঝায়তে লেখা দেখতে পাই। মায়ের বুকে মৃত অজা, তার উপরে বৃদ্ধ রাজা, তার প্রত্যেক পালকে লেখা আছে সত্যমে বোঝায়তে। আমি বুঝতে পারলাম নাই এ কেমন দেখলাম আমি তোমার দেশে ভাই। মানুষের হাত বসেতে দেখতে পেলাম আমি দ্বিতীয় নম্বরে জিজ্ঞাসা ভাই করো জানা জানি। আমাদের যুগে গরু হোক, ছাগল, হাঁস, ভেড়া এর হাট বসতো, কিন্তু বর্তমান যুগে দেখলাম মানুষের হাট। একজন না করে ধরে ধরে নিয়ে যায় ঘরে। 10-15 মিনিট পরে গো দেয় তাকে ছেড়ে। ধরে নিয়ে যায়, 10-15 মিনিট পর ছেড়ে দেয়, এর টাকা গুনতে গুনতে চলে যায়। আমরা ব্যাপারটা দেখতে হবে। সূক্ষ্ম দেহ ধরে জানলার ধারে দেখতে গেলাম ভাই। দিদি বলছে দাদা খোলো, আরে দাদা খুলে দেয়। কি করিল দাদা দিদি
আর জানালা গেল জেলা দিদি বলছে খোলো, দাদা দিল খুলে, খানিক পরে এলো চলে, গুনতে গুনতে টাকা 105 টাকা সেজন দিল। বলে ভাই কত টাকা করে পেয়েছো? বলে 105 টাকা করে। তো বলিস তো নাতি ভাই, একবার জিত হয়ে শুয়ে যদি 105 টাকা পায় তাহলে উবুড় হয়ে শুয়ে পড়ে কত টাকা দেয়? তোর যুগে দেখলাম একবার জিত হয়ে শুয়ে 105 টাকা। 2 নম্বর হলো। এবার 3 নম্বর কথা জানি, তোমার কাছে গায়, তোমার দ্বারে এসে যখন ডাকলাম আমি ভাই। নাতি ভাই বাড়ি আছো? সারা নাই। একটা ছোট ছেলে বলছে দাদু এখন টেপার টিপি যোগ টিপতে হবে। আরে ভাই আমার টেপার বয়স আছে। চামড়া হইল জড় সর, দন্ত গুলো নর বড়, আমার শক্তি নাই, আমার হইয়ে তুমি টিপে দাও ওরে দাদু ভাই। বলে বেশ, যেমন দরজায় মাল টিপে দিয়েছে সাড়া বাই চলে গেছে। একটা বাচ্চা মেয়ে বলছে কাকে চাই? ওরা নাতি ভাই বাইরে আছে। বলে না, গান করতে গেছে বাবু। দরজা লাগিয়ে দিয়ে পালিয়ে গেল। আবার টিপে দিলাম, আবার বাজলো। একটা যুবতী রমণী, কাকে চাই? বলে নাতি ভাই বাড়ি আছে। বললেন না, গান করতে গেছে, বসুন এখনই আসবে। সেও দরজা লাগিয়ে পালিয়ে গেল। ভারী মুশকিল। বাবু পালিয়ে গেল, বাবু নাই, ঘর খুলবে না। আবার টিপে দিয়েছি, মজা লাগছে টিপতে। একটা বৃদ্ধা মেয়ে এসে বলে বাবা কাকে চাই? আমার নাতি ভাই। বলে বসো এখনই আসছে। বাবু বলে এখনই আসবে, সবাই আমি শুনি। মা বলে, বউ বলে, মেয়ে বলে, বড় জানা জানি। কবে থেকে বাবু হইলে গো বাবু হলে বলে তোমাদের সবাই বাবু বলে। বাবু কবে থেকে ভাইয়া তোমরা দেশে হলে? এতে সবাই বলছে বাবু, মাও বলছে বাবু, বউ বলছে বাবু, মেয়ে বলছে বাবু, এতে সবাই বাবু। এই বাবুটা কি? এই টাইটেলটা তোমরা কবে থেকে পেলি? কে দিলি? কেমন করে পেলি? আমার জানিতে বাসনা, জানিতে বাসনা। করো করো আলোচনা জানিতে বাসনা, করো করো আলোচনা জানিতে বাসনা। 4 নম্বর কথা, এই কলি ধন্য কিসে? এই কলিতে আছে হরিনাম। ও গান গেয়ে শুনিয়ে দিল, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিনাম। এই হরিনাম ছিল কোথায়? হরিনাম আনলো কে? নাম তো 3টে, হরে কৃষ্ণ আর রাম। তাহলে 16 নাম হইল কি করি? নাম তো 3টে, হরে কৃষ্ণ আর রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে 3টে নাম থেকে 16 নাম 32 অক্ষর হইল কি করি? একটা গল্প বলি। বাবা ঠাকুর বলছে তার বাড়ির মান্দাটারে, বাবা আমি আজকে শিষ্য বাড়ি যাবো কালী পুজো করতে, তো বাড়ি থেকে ঠাকুরের কাছে জল খাবারটা আনিস। খুদে নাম ছেলেটা। বলে বাবা ঠাকুর আপনার চিন্তা নাই, আপনি যান পুজো করতে, প্রসাদ নামটা দিয়ে আমি ঠিক আপনার ক্ষেত রক্ষা করবো, কাজ করবো, জল খাবার আনবো, সব করবো। ঠাকুর মশাই চলে গেল পুজো করতে, আর খুদে গিয়েছে, বলছে ঠাকুর জল খাবার দাও। বলে কজন রে? বলে তুমি গুনে নাও। ছোট খুদে, বড় খুদে, খুদেরা 2 বাপ বেটা, খুদে আর আমি।
কজন হইল গো? ছোট খুদে বড় খুদে, খুদেরা দুই বাপ বেটা, খুদে আর আমি। কজন হইল গো? আর বলছে আরে তোর কথা তো বুঝতে পারছি না। বলে না বোঝার কি আছে, ছোট খুদে বড় খুদে, খালি কটা হইল? দুটো। খুদেরা দুই বাপ বেটা দুটো, খুদে আর আমি দুটো, তাহলে ছটা। লোক কিন্তু দুটো, ও হিসাব দিলে ছটা। ছটা মাল নিয়ে বগল বাজাইতে বাজাইতে বাড়ি চলে গেল। তাহলে তোমার মাল হইল তিনটে, আর তুমি হিসাব দিচ্ছ 16টা। 8টা হরে, 4টে রাম, 4টে কৃষ্ণ। তাহলে 3টে মালকে তুমি 16টা মাল কেমন করে? 16টা মাল কেমন করে তুমি করলে ভাইয়া বলো আমারে? 16টা মাল কেমন করে কি করে কলি ধন্য হইল? কি করে 3টে মাল 16টা হইল? আমার আর বেশি যাবে না বলা, হয়ে গেল দেরি। ওই আর বেশি যাবে না বলা, হয়ে গেল দেরি। আর বেশি যাবে না বলা, হয়ে গেল দেরি। হায় আর বেশি যাবে না বলা, হয়ে গেল দেরি। এইখানেতে প্রথম পাল্লা আমি দিলাম ছাড়ি। আর এইখানেতে প্রথম পালা দিলাম আমি ছাড়ি। ও গো, এখানেতে প্রথম পাল্লা দিলাম আমি ছাড়ি। ও এইখানেতে প্রথম পালা দিলাম আমি ছাড়ি। নাও না তোমার পাল্লা ধরি, নাও না তোমার পাল্লা ধরি, প্রথম পাল্লা দিলাম ছাড়ি। নাও না তুমি পাল্লা ধরি, প্রথম পাল্লা দিলাম ছাড়ি। নাও না তোমার পাল্লা ধরে। আমার কানে মাঝে রেখে যাব আমার প্রেম প্রীতি ভালোবাসা। আমার গানের মাঝেতে রেখে গেলাম আমি প্রেম প্রীতি ভালোবাসা। আমার গানের মাঝেতে রেখে গেলাম আমি প্রেম প্রীতি ভালোবাসা। আমার গানের মাঝেতে জানি না আমার হবে কি না, আর জানি না আমার হবে কি না। আর জানি না আমার হবে কি না। এ গান গাহিতিয়া আমি জানি না আমি হবে কি না। এ গান গাইতে আসায় আমার গানের মাঝে রেখে গেলাম আমি প্রেম প্রীতি ভালোবাসায়। আমার গানের মাঝে রেখে গেলাম আমি প্রেম প্রীতি ভালোবাসায়। আমার গানের মাঝে অতিরোটা যদি আসে চলে যেতে হবে আমার সব কিছু ফেলে। নিয়তির ডাক যদি আসে চলে যেতে হবে আমার সব কিছু ফেলে। অতিরোটা যদি আসে চলে যেতে হবে আমার সব কিছু ফেলে। নিয়তির ডাক যদি আসে চলে যেতে হবে আমার সব কিছু ফেলে। হবে না গো আমি আর
এই ভরা তলে এ রবে না কই আমি আর এই ধরা তলে রব না গো আমি আর এই ভরা তলে হবে না যাওয়া আয় আয় আশায় আমার গানের মাঝে রেখে গেলাম আমি প্রেম প্রীতি ভালোবাসায় আমার গানের মাঝে রেখে গেলাম আমি প্রেম প্রীতি ভালোবাসায় আমার গানের মাঝে রেখে গেলাম আমি প্রেম প্রীতি ভালোবাসায় আমার গানের মাঝে তাই পরিচয় হলো এ গান গেয়ে আর পেলাম সোতার কমল হৃদয়ে পরিচয় হলো এ গানকে স্থান পেলাম সুতার কমল হৃদয়ে বটে আমি আজ রব গো জরায়ে সেচে পথে আমি আজ রব গুজরায়ে অন্ধ হলেও মম ভাষায় আমার গানের মাঝে রেখে গেলাম আমি প্রেম প্রীতি ভালোবাসায় আমার গানের মাঝে রেখে গেলাম আমি প্রেম প্রীতি ভালোবাসায় আমার গানের মাঝে ধরা থেকে একদিন মুছে যাবে নাম চির বিদায় লয়ে যাব নিজ আর ধরা থেকে একদিন মুছে যাবে না চির বিদায় লয়ে যাব নিজ ধাম ধরা থেকে একদিন মুছে যাবে নাম চির বিদায় লয়ে যাব নিজ আর ধরা থেকে একদিন মুছে যাবে না চির বিদায় লয়ে যাব নিজ ধাম শেষের দিনে যেন ওহে ঘন আর শেষে দিনে যেন ওহে ঘন শ্যাম শেষের দিনে যেন ওহে ঘন তোমার চরণে ভলো তাই আমার গানের মাঝে রেখে গেলাম আমি প্রেম প্রীতি ভালোবাসায় আমার গানের মাঝে রেখে গেলাম আমি প্রেম প্রীতি ভালোবাসায় আমার গানের মাঝে রেখে গেলাম আমি প্রেম প্রীতি ভালোবাসায় আমার গানের মাঝে ওগো জানি না আমার হবে কি নয়া জানি না আমার হবে কি নয়া যে গান গাইতে আয় আমার গানের মাঝে থেকে যাবো আমি প্রেম প্রীতি ভালোবাসা